জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল একমত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একটি কি দুটি দলের কারণে পিআর পদ্ধতিকে উচ্চকক্ষে বাস্তবায়ন করা সম্ভবপর হচ্ছে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশকে যদি নতুন কাঠামোতে পরিচালিত করতে হয়, অবশ্যই পিআর পদ্ধতির বাস্তবতা নিয়ে আমাদের সকলকে গভীরভাবে ভাবনা করতে হবে, বাস্তবায়নের পথ আমাদেরকে অন্বেষণ করতে হবে। সুপ্রিয় উপস্থিতি, বাংলাদেশে এ যাবৎ চলে যে নির্বাচনী ব্যবস্থা আমরা দেখেছি, যে নির্বাচনী কাঠামো আমরা দেখেছি, সেই নির্বাচনী ব্যবস্থা এবং কাঠামোতে বাংলাদেশের সামনে নির্বাচন আমরা আর হতে দিতে চাই না। বেশি শক্তির বলে, কালো টাকার বলে, জোর জবরদস্তি করে, কেন্দ্র দখল করে বাংলাদেশের নির্বাচনে জিতে আসার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা অবশ্যই পরিবর্তন করতে হবে। হাজার মানুষের জীবনের ভিতর দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশকে আমরা আর কখনোই ব্যর্থতায় পর্যবসিত হতে দেব না। নতুন বাংলাদেশ যাতে প্রতিষ্ঠিত না হয়, সেই কারণে বিদেশি শক্তিগুলো তারা মাথাচাড়া দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের সংস্কারকামী জনতা, বাংলাদেশের সংস্কারপন্থী জনতা, আমরা সকলে ঐক্যবদ্ধ। বিদেশি হোক, দেশি হোক, কোন শক্তি বাংলাদেশের সংস্কারের আন্দোলনকে দাবায়ে রাখতে পারবে না। একই সাথে আজকের এই মহাসমাবেশের গুরুত্বপূর্ণ বক্তব্য হল, বিগত 15 বছর ধরে বাংলাদেশের মানুষের উপরে যারা স্বৈরাচারী কায়দায় জুলুম করেছে, বাংলাদেশের মানুষের উপরে পিলখানা, শাপলা সহ 24-এর অভ্যুত্থানে গণহত্যা সংঘটিত করেছে, সেই সব গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোসর, তাদের সকলকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের সংস্কার এবং বিচারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলাদেশের সকল মুক্তিকামী জনতা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটছে। ইসলাম সারা বিশ্বে নতুন ভাবে জেগে উঠছে। বাংলাদেশে তার ব্যতিক্রম নয়। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। প্রিয় দেশবাসী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি